যুবক দাঁড়িয়ে গেল তরবারি নিয়া। খলিফাতুল মুসলিমিন বলেন, যুবক ভাই বলো তোমার কি প্রশ্ন, তোমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে খুতবা শুরু করব। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার উপরে কিসের অভিযোগ, তরবারি নিয়ে আমাকে প্রশ্ন করতেছে। বলতেছেন, আপনি যেমন বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছেন, আমিও তেমন একটা কাপড় পেয়েছি, অতএব আমার কাপড় দিয়ে আমি জুব্বা বানিয়েছি। আমার জুব্বা যেই পরিমাণ লম্বা হয়েছে, আপনি যদি কাপড় একটাই নিয়ে থাকেন আপনার জুব্বাও সেই পরিমাণ লম্বা হবে, কিন্তু তুলনামূলক আপনার জামাটা অনেক বেশি লম্বা দেখা যায়। আমার মনে হয় আপনি বাইতুল মাল থেকে আর একটা কাপড় চুরি করেছেন। খলিফাতুল মুসলিমিনকে সামনে বলে, আমার মনে হয় আপনি বাইতুল মাল থেকে একটা কাপড় চুরি করেছেন। আপনাদের কি মনে হয় হযরতে ওমর কি চুরি করেছেন? খলিফাতুল মুসলিমিন কোনো কাপড় চুরি করেন না। চুপ করে তিনি কান্না শুরু করলেন। হযরতে ফারুক আজমের ছেলে দাঁড়ায়া বলতেছেন, ভাই বাবার পক্ষ থেকে যদি জবাবটা আমি দিয়ে দিই তুমি গ্রহণ করবে কিনা? যুবক বলে, জবাব যার থেকে আসুক, উপযুক্ত জবাব হলে অবশ্যই গ্রহণ করব। এখন যদি আমাদের যুবকরা নেতাদেরকে বলে আপনি এটা অন্যায় করেছেন, নেতা সংশোধন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতা বেঠিক হলেও এখন সব ঠিক, কি ঠিক না? নেতা যদিও চালের বস্তা গুজায় তারপরও ঠিক, তেল তারপরও ঠিক, গরিবের হক মারে তারপরও ঠিক। কিন্তু দেখেন খলিফাতুল মুসলিমিন একটা পাঞ্জাবির কাপড় লম্বা হয়েছে, যুবক দ্বারা তরবারি নিয়ে বলতেছেন প্রশ্নের জবাব দিবেন তারপরে খুতবা দিবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের ছেলে বলতেছেন, ভাই তুমি যেমন যুবক হিসেবে বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছো, আমিও তো আমার বাবার সন্তান, তোমার মতো যুবক, বাইতুল মাল থেকে আমিও একটা কাপড় পেয়েছি, কথা বলেন পাই কিনা? হ্যাঁ বুঝছি পাইছো তুমি, তো কি হয়েছে? এবার বলেন, ভাই আমার বাবাকে তুমি চোর বলতেছো, আমার বাবা চোর নয়, এই ধরনের মানুষ তিনি নয়, তিনি তোমাকে চিনো না, তুমি তাকে চিনো না। হযরত আব্দুল্লাহকে বলতেছে, বাপের ব্যাপারে সাফাই গেয়ে লাভ নাই, মূল ঘটনা বলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই তুমি যেমন যুবক হিসেবে একটা কাপড় পেয়েছো আমিও পেয়েছি। বাড়িতে যখন গেলাম দেখলাম বাবার একটা কাপড়, চিন্তা করলাম আমার পাঞ্জাবিটা যা আছে ভালোই আছে, বাবার পাঞ্জাবিটা পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তালি দেওয়া। চিন্তা করলাম বাবা তো লম্বা চওড়া মানুষ, ভালো বডির অধিকারী মানুষ, একটা কাপড় দিয়ে তো তার পাঞ্জাবিটা পুরা সুন্দর হবে না। বাবাকে বললাম, বাপ আপনি আমার কাপড়টাও নিয়া আপনার কাপড়টার সাথে জোড়া দিয়া ফুল লম্বা চওড়া করে একটা পাঞ্জাবি বানায় আনেন। বাবা আমার এই প্রস্তাবটা গ্রহণ করেছেন, আমার কাপড়টা নিয়া তিনি তার কাপড়ের সাথে সংযোগ করে লম্বা একটা পাঞ্জাবি বানায় আনিলেন। ওই পাঞ্জাবিটা পরার কারণে এখন তুমি দেখতেছো তোমার একটা কাপড় সেটা ছোট আর এটা বড়, আর একটা কাপড় চুরি করছে। না ভাই, আমার বাবা চোর নয়, তিনি বাইতুল মাল থেকে কোনো কাপড় চুরি করে নাই, বরং আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়েছি। আমার বাবা আমার কাপড়টা সংযুক্ত করে লম্বা চওড়া করে একটা পাঞ্জাবি বানাইছে। আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোর নয়, তোমার ধারণা ভুল। যুবকটাও কান্না শুরু করলেন, কার বিরুদ্ধে অভিযোগ করলাম, হাহারে এত ভালো মানুষ, এমন ধারণা আমার ভিতর থেকে কি করে আসলো? সকল সাহাবায়ে কেরাম তাকে বর্ণনা করতে লাগলো। হযরতে ফারুক আজম সবাইকে বললেন, চুপ করো তোমরা, তাকে কেউ কিচ্ছু বলো না। হযরতে ফারুক আজম লোকটার দিকে আগায়া গেলেন, সাহাবীর কাছে আগায়া যায় তাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। যুবক ফারুক আজমকে ধরে কান্না করতেছেন, হযরতে ওমরও কান্না করতেছেন। মানুষ শুধু তাকে বর্ণনা করছে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ তুললা, তরবারি খুললা? হযরতে ফারুক আজম তাকে বললে, যুবক তোমার মতো যুবক যদি আল্লাহর দুনিয়াতে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের মধ্যে কোনো নুকসানিয়াত আসতে পারবে না। মুসলমান ওই যুবক যদি আমাদের সমাজে আজও পর্যন্ত টিকে থাকে, আমাদের সমাজ থেকে যদি এমন প্রতিবাদ যদি শুরু হয়ে যায়, এমন যুবক যদি থাকে, আমাদের সমাজের মধ্যেও কোনো অন্যায় কাজ হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা খুব ভালো করে বুঝো, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। ওয়ানহা আনিল মুনকার বুঝাচ্ছি, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সন্দেহ হয়েছে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশার সামনে দাঁড়ায় গেল প্রতিবাদ করার জন্য, আর তোমার নেতা এত অপরাধ করে তোমার চোখে কালো চশমা লাগাই আছো, নেতার অপরাধ দেখো না, ব্যাটিকটারও ঠিক, কথা বলেন ঠিক কিনা? যুবকরা সঠিক হয়ে যাও,
যদি ভালো হয়ে যাও আল্লাহ তাআলা তোমাদের জন্য পুরস্কার রাখছেন। তার কারণ হলো যুবকদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যুবকদের দাম কার কাছে বেশি? আরো জোরে বলুন, কার কাছে বেশি? ওয়ানহা আনিল মুনকারের কাজটা তোমরা বেশি করতে পারো। এলাকায় কোনো বাড়িতে বিবাহ অনুষ্ঠানে বক্স বাজায়, তোমরা যায় বলো বক্স চলবে না। কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠান চলে, যায় বলো গায়ে হলুদের অনুষ্ঠান চলবে না, শরীয়ত এটাকে পছন্দ করে না। অপসংস্কৃতি কোনো কাজ যখন এলাকার মধ্যে ঢুকে, সেখানে যে প্রতিবাদ গড়ে তোলো। তোমার নেতা যদি অন্যায় কাজ করে, সেখানে নেতার বিরুদ্ধে অন্যায়, এটাকে অন্যায় বলো, যেটা নাই সেটাকে ন্যায় বলো। কথা বলেন, তুমি দুনিয়ার মানুষের কাছে তোমার নেতার কাছে অপছন্দের হতে পারো, কিন্তু একজনের কাছে পছন্দনীয় হয়ে যাবা, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? খুব ভালো করে বুঝবেন। এজন্যই বলছি ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমরা অসৎ কাজে বাধা প্রদান করতে রাজি আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, ওয়ানহা আনিল মুনকার, এরপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক। হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, বেটা ওয়াসবির আলা মা আসাবাক, যখনই কোনো বিপদে পড়ো, বালা মুসিবত তোমার সামনে আসে, হয়রান হয়ে যেও না, পেরেশান হয়ে যেও না। বিপদের মধ্যে ধৈর্য ধরে ধৈর্যের সাথে বিপদের মোকাবেলা করো। আল্লাহ তাআলা বিপদের মোকাবেলায় যদি ধৈর্য ধারণ করতে পারো, উত্তম বিনিময় তোমাকে দান করবে। এখন যদি কারো অসুস্থ হয়ে যায়, আমরা যাই হ্যাঁ উৎসাহ দেই নাকি? আমরা আরো বিপদে পালাইয়া দেই, তোমার কি রোগ? ক্যান্সার। ও আমার দাদাও তো এই রোগে মারা গেছে, ঠিক না? কেউ একটা ক্ষতির মধ্যে আছে, আয় হায় এটা তো মারাত্মক। একটা লোক সমস্যা আছে, তাকে আরো সমস্যায় ফেলে দেই। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সূরাতুল আসরের মধ্যে বলেছেন 4টা গুণ লাগবে, 4টা গুণ থাকলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। কিন্তু 4টা গুণের মধ্যে একটা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার ব্যাপারে উৎসাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিপদ আসে, সেটাকে কবুল করে নিতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধারণ করেন, তাহলে পুরস্কার দিবেন কে? সবরে জামিল যদি ইখতিয়ার করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত পেতে চান কি চান না? যদি জান্নাত পেতে চান, তাহলে সবরে জামিল ইখতিয়ার করতে হবে। বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম যখন সন্তানকে নসিহত করলেন, বেটা বিপদে যদি ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করলেন। সন্তান বাপেরে কয়, বাপ এই পর্যন্ত যা নসিহত করছো সব কিছু বুঝলাম, কিন্তু এই নসিহতটা একটু খটকা লাগে, স্পষ্ট করে দেন। হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছে, চলো যদি স্পষ্ট করতে চাও, আমার কথা যদি তোমার বিশ্বাস নাই হয়, অমুক এলাকায় একজন পয়গম্বর আছে, আল্লাহর একজন নবী আছে, ওই নবীর কাছে যাই। নবীর কাছে গেলে নবী যখন তোমাকে বলে দিবে, তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। বাপ বেটা দুজনে আবার রওনা দিলেন, মরুভূমির মধ্যে দিয়ে নবীর কাছে যাবেন। কিসের জন্য? ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করলে উত্তম বিনিময় পাওয়া যায়, এটা বোঝার জন্য পয়গম্বরের কাছে রওনা দিলেন মরুভূমি দিয়া। বাপ বেটা দুজন রওনা দিলেন মরুভূমির মধ্যে। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, সওয়ারিও ক্লান্ত হয়ে গেল। এবার বাপ সন্তানকে বলে, বেটা নামো, দুজনে একটু হাঁটি, সওয়ারিকে একটু সুযোগ দিয়ে ঘাস খাও। বাপ বেটা দুজন নামলেন, মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছেন, সওয়ারিও ঘাস খাইতেছে আর হাঁটতেছে। টুকটাক কাটাকুটা পাওয়া যায় মরুভূমির বনে, খাইতেছে আর হাঁটতেছে। মরুভূমির বালুর মধ্যে মৃত জানোয়ারের ধারালো হাড় ছিল। হযরতে লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের মধ্যে বিঁধে গেল। পায়ের ওখান দিয়ে ঢুকে, তলা দিয়ে ঢুকে, উপর দিয়ে বের হয়ে গেল। হযরতে লুকমান আলাইহিস সালাম তখন সন্তানকে এই অবস্থায় দেখে তিনিও ভেঙ্গে পড়লেন, কান্না শুরু করলেন। সন্তানের এমন বিপদ। এবার যখন পায়ে কি বিঁধলো? মৃত জানোয়ারের হাড়ও বিচ্ছে। কিন্তু তারা ওখান থেকে দেখতেছে যে মরুভূমির এক প্রান্তে দেখা যায় কালো কালো গাছপালার মতো। আমরা যখন নদীর পাড়ে দাঁড়াই, চরের ভিতরে গাছগুলো এমন ধোঁয়াশা ধোঁয়াশা দেখা যায়, ঠিক না? এমন দেখতেছে, যারা মনে করতেছে যে ওখানে মনে হয় মানুষের জনবসতি আছে। তারা ভাবতেছে, আরে কাছাকাছি আইসা যে আমাদের বিপদটা হইল। হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানের মায়ায় বিপদ দেখে তিনিও ভেঙ্গে পড়লেন, কান্না করতেছেন।
সন্তান আবার জিজ্ঞেস করে, বাবা আপনিই তো বলেছেন বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ উত্তম বিনিময় দান করে, এখন দেখি আপনি কান্না করতেছেন। হযরতে লোকমান আলাইহিস সালাম বলতেছে, বেটা ধৈর্য ধারণ তো অবশ্যই করব, কিন্তু এটা হলো ভালোবাসার কান্না, মহাব্বতের কান্না। তুমি আমার আদরের ছেলে, বিপদে পড়েছো, এই জন্য আমার ভিতর থেকে, হৃদয় থেকে ভালোবাসার টানে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হযরতে লোকমান আলাইহিস সালাম নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা বিষয় স্পষ্ট হওয়ার জন্য নবীর কাছে রওনা দিছি, পথিমধ্যে বিপদে ফালাইয়া দিলা। হে আল্লাহ, আপনি বিপদ দিতে পারেন, আপনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন, বাপ বেটা দুজনকে আপনি বিপদ থেকে উদ্ধার করে দেন। হযরতে লোকমান আলাইহিস সালাম দোয়া করলেন। ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে লোকমান আলাইহিস সালামের সন্তানের যে পায়ে বিঁধল, কি কথা বলেন, ভুলে গেছেন? মৃত জানোয়ারের হাড়, যার কারণে পাওটা পচা দূর হয়েছে। কিতাবের মধ্যে লিখছেন 2 দিন পর্যন্ত সেখানে অবস্থান করছে, যেতে পারে নাই। খুব সংক্ষেপে বলছি, 2 দিন পরে এখন পচা শুরু হয়েছে, ব্যথায় প্রচন্ড পরিমাণ কান্নাকাটি চলতেছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসেই তার পাড়া একটু হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে দেখে তিনি খুশি হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এবার সন্তান বলতেছে, বাবা তুমি যে আমাকে নসিহত করছো, ওয়াসবির আলা মা আসাবাক, আমার নসিহত স্পষ্ট হয়ে গেছে, নবীর কাছে আর যাওয়া লাগবে না। কেন কেন কিভাবে স্পষ্ট হইল? সন্তান আবার বলতেছে, বাবা তুমি আমাকে নিয়ে যাওয়া ধরছিলে নবীর কাছে, কিন্তু বিপদ হওয়ার কারণে এখন স্বয়ং নবীর উস্তাদ এসে আমাদের সাথে দেখা করেছে। নবীর কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আসে, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার কাছে আসছে, আমাদের পাও ভালো করে দিয়েছে। আর ওই যে আমরা দূরে দেখছি কুয়াশা কুয়াশা দেখা যায় জনবসতির মতো, আমাদের এই বিপদটা কেন ঘটেছে এবার বিস্তারিত আলোচনা করতেছে। বলতেছে, দূরে যে কুয়াশা কুয়াশা দেখা যায়, ওখানে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওই এলাকাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকা ধ্বংস করে দিচ্ছেন। এমন মুহূর্তে আমরা যদি ওই এলাকার মধ্যে প্রবেশ করতাম, তাহলে আমরাও ধ্বংস হয়ে যেতাম। ওই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ দিয়া দিছে। আল্লাহ তাআলা 2টা আমাদেরকে ধৈর্যের প্রতিদান 2টা দিল। 1 নম্বরে বিপদের মোকাবেলায় ধৈর্য ধারণ করার কারণে আমাদেরকে পুরোপুরি ধ্বংস থেকে বাঁচিয়ে দিলেন। 2 নম্বরে নবীর সাথে দেখা করতে আসছি, আল্লাহ তাআলা নবীর ওস্তাদের সাথে দেখা করায়া দিছে। বলেন ধৈর্য ধারণ করলে উত্তম বিনিময় পাওয়া যায় কি যায় না? এজন্য হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধারণ করো। আমরা বিপদে ধৈর্য ধারণ করব কি করব না? বিপদে পড়লে আল্লাহকে ডাকবো, আল্লাহকে জানাবো, ধৈর্য ধারণ করব। উত্তম বিনিময় দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, পড়ি আমিন। হবে না, সেই দিন কি অবস্থা হবে খুব ভালো করে বুঝেন। এই জন্য নামাজ পড়বেন না ছাড়বেন? আরো জোরে বলেন, নামাজ পড়বেন না ছাড়বেন? নিয়ত করেন 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। নামাজ পড়তে যা কিছু লাগে সবকিছু শিখবেন। নিজেরা না পারলে নতুন প্রজন্ম যারা আসতেছে সকলকে শিখার জন্য এখানে পাঠায়া দিবেন। দিবেন কি দিবেন না? কথা বলেন। যে আমরা তো গেছি বাপরে, ভবিষ্যৎ জন্ম যারা আছে, প্রজন্মে যারা আসবে, ওদেরকে আপনারা মূর্খতার এই জাহালত দিয়েন না, এই জাহালতের মধ্যে তাদেরকে আপনারা ফালায়েন না। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আকিমিস সালাহ, নামাজে হুকুম করতে হবে। এবার দেখেন, যদি আমরা নামাজ পড়ি, পৃথিবীর মধ্যে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে রাখবেন। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। এই কথা আপনারা মানেন কি মানেন না? কে বলেছেন? আল্লাহর কথা কি মিথ্যা হয় নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা 100% সত্য, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখবে, গুনাহ থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখবে। এখন বলবেন, হুজুর আমাদের সমাজে অনেক নামাজি আছে, নামাজের কাতারে সে প্রথম কাতারে, আবার দুর্নীতির কাতারেও সে প্রথম কাতারে আছে না? না, সে নামাজের কাতারেও প্রথম কাতারে,
সুদের বেলায়ও সে প্রথম কাতারে আছে না নাই? নামাজের বেলায়ও প্রথম কাতারে আছে, ঘুষের বেলায়ও প্রথম কাতারে, নামাজের বেলায়ও প্রথম কাতারে, মানুষের জমিন জোর করে খাওয়ার বেলায়ও সে প্রথম কাতারে আছে না নাই? বলবেন হুজুর সে তো নামাজও পড়ে, আকাম কুম দুনিয়ার সব কিছু করে, তাহলে তার নামাজের কি অবস্থা? আপনারা তো বলেন নামাজ পড়লে আল্লাহ বলছে নামাজ পড়লে নাকি নামাজ তার গুনাহ থেকে ফিরাইয়া রাখে, খারাপ কাজ থেকে বাঁচায়া রাখে। কই দেখি না তো, সে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, আবার মানুষের জমিন লইয়া ঠেলাঠালি করে আছে না নাই? তাহলে তার নামাজের কি অবস্থা? আল্লাহর কথা 100% সত্য, কোনো সন্দেহ নাই। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে ওই নামাজ তাকে গুনাহ থেকে ফিরায় রাখবে। যদি দেখেন যে এমন কেউ আছে নামাজ পড়ে আবার গুনাহ করে, সুদও খায়, ঘুষও খায়, জমিনও ঠেলাঠেলি করে, বুঝবেন ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নামাজ নামাজে হয় না। নামাজ যদি নামাজের মতন হতো তাহলে তার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখতো। এই জন্য আমরা নামাজ পড়বো নামাজের মতন, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ইহসান তৈরি করব, আদবের সাথে নামাজ পড়ব। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে ইহসান তৈরি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতের মধ্যে ইহসান তৈরি করব কিভাবে? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এমন ভাবে তৈরি করো, যখন আল্লাহর সামনে দাঁড়াও, ইবাদতের জন্য দাঁড়ায়া যাও, তুমি মনে মনে ভাববে যে তুমি আল্লাহকে দেখতেছো, এত সুন্দর করে নামাজ পড়ো। যদি মনে করো তুমি আল্লাহকে দেখো না, আমরা আল্লাহকে দেখি, কথা বলেন দেখি, এই যোগ্যতা আমগো হয়েছে? যদি মনে করো তুমি আল্লাহকে দেখো না, তাহলে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেন তিনি তোমাকে দেখতেছেন, এই মনোভাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলেন আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? আমরা যদিও না দেখি, মালিক কিন্তু আমাদেরকে দেখেন। তাহলে নামাজে যখন দাঁড়াবো, ইবাদতে যখন দাঁড়াবো, আদবের সাথে খুব সুন্দর করে খুশুর সাথে নামাজ পড়বো। নামাজের মধ্যে এদিক সেদিক নড়াচড়া করব না, মশা মাছি মারবো না, কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের নামাজের অবস্থা হলো এই, নামাজের মধ্যে সামনে দিয়া, মুখের সামনে দিয়া মশা গেল, থাবড়া দিয়া ধরতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের নামাজের অবস্থা। মুহতারাম হাজিরিন, নামাজ নামাজের মতো পড়তে হবে। এরপরে আসেন, হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে আদেশ করলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ, এটা আমাদের সমাজে আছে, খুব একটা পাওয়া যায় কিছুটা, কিন্তু ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা একেবারেই নাই, কথা বলেন ঠিক কিনা? খারাপ কাজ করে ওরে ভালো পথে আনার জন্য চেষ্টা কেউ করে না। ওরে যে খারাপ কাজে বাধা দিবে এমন মানুষ পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? গুনাহের কাজ করে এমন মানুষ পাওয়া যায় না। গুনাহের কাজ করে এমন মানুষ পাওয়া যায় না। একজনের কদিন আগে বলছিল, আমার কোনো গুনাহই নাই, এজন্য আমি ইস্তেগফার পড়ি না, আমার কোনো গুনাহই নাই। বাটপার, কি নাম জানি, বাটপার। দেখেন নাই আপনারা, শুনেন নাই? সে মাহফিলের প্যান্ডেলে বলে যে আমার কোনো কি নাই, গুনাহই নাই, সে ফেরেশতা। সাইল চুরি, গম চুরি করি, তাদান দুনিয়ার সব কিছু খাইছে মানুষের, বাটপারি দুনিয়ার বুকে কোনোটা বাকি ছিল না। হ্যাঁ মাহফিলের স্টেজে আমার কোনো গুনাহই নাই, জন্য আমি ইস্তিগফার করি না। বাটপার, কি নাম জানি। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে দুনিয়াতে? কথা বলেন, নবীরা ছাড়া? একমাত্র নবীরা মাসুম। হ্যাঁ ফেরেশতা, এর কোনো গুনাহ নাই, জন্য ইস্তিগফার করে না। আপনারা কি এমন নাকি? আল্লাহর রসুল পর্যন্ত দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। রসুলের কি গুনাহ ছিল? যার পূর্বে পিছনের কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। তা আমাকে কি 100 বার দরকার না আরো বেশি দরকার? তাহলে ইস্তেগফার বেশি বেশি করবেন নাকি? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ খুব একটা মোটামুটি কিছুটা পাওয়া যায়, যার কারণে এটা আলোচনা করব না। ভালো কাজের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া, যেমন আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই,
এলাকার যত বাচ্চারা আছে ওদেরকে জাহালতের মূর্খতার মধ্যে আপনারা রাখেন না। সন্তানদের মধ্যে জাহালত দূর করার জন্য সন্তানদের মধ্যে যে একটা এনার্জি দরকার, বাল্ব দরকার, সেই বাল্বটা এই মাদ্রাসায় আপনাদেরকে দেয়। এখান থেকে নূরের একটা আলো ভিতরে ঢুকাইয়া দেয়, যার কারণে তার হৃদয়টা আলোকিত হয়ে যায়। তার মধ্যে কোনোদিন আর নাস্তিকতার ছোঁয়া তাকে পাবে না, কোনোদিন তাকে ইহুদি বেঈমানরা তার ঈমান ধ্বংস করতে পারবে না, যদি সর্বপ্রথম এখানে এনে কোরআনের ভ্যাকসিনটা ভিতরে দিয়া দেয়।